নমস্কার বন্ধুরা, আল্লাহর কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিকেনের একটা রেসিপি। দেখো, খুব তাড়াতাড়িটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল আছে। এখানে আলু বড় করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে নুন হলুদ না দিয়ে শুধু আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু আমি এই চিকেনের রেসিপিটা সর্ষের তেলে করব, সেই কারণে কড়াতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেজপাতা, গরম মশলা আর চিনি দেবেন। দেওয়ার পরে কুচানো পেঁয়াজ আছে, সেইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষার পর কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। এখানে প্রায় 750 গ্রাম চিকেন ছিল। কিছুক্ষণ কষানোর পর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সাধারণ জিরে, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষাবো। কষানো হয়ে গেলে চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে, সে গরম করে রাখা জল ঢেলে দেবো। দেখো, এখানে কষানোটা যাতে খুব ভালো হয় সেদিকে নজর দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর চিকেন থেকে তেল ছেড়ে দেবে, এবার গরম করে রাখা আমি জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে আমি প্রায় 7-8 মিনিটের মতো চিকেনটাকে ফোটাবো। তার আগে আমি আলু ভেজে রেখেছিলাম, যে আলুটা, সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে চিকেনের সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব। এখানে অবশ্য গরম জল ব্যবহার করব। এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট, 7-8 মিনিটের মধ্যে ফোটাতে হবে, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় তোমরা ধনেপাতা দিতে পারো। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।